আজ ফ্রিজ থেকে পমফ্রেট মাছগুলো নামিয়ে দেখি বেশ বড় বড় সাইজের পমফ্রেট মাছ রয়েছে। ভেবেছিলাম রাওয়া ফ্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার বরমশাই বলল পমফ্রেট মাছের একখানা সাদা মাটা ঝোল বানাও। তাই আমি অগত্যা পমফ্রেট মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রাওয়া ফ্রাইটা না হয় কিছু কথা কিছু গল্পের সাথে তোমাদের আর একদিন বানিয়ে খাওয়াবো। তো আজকের এই ঝোলের জন্য আমি নিয়েছিলাম একটা ছোট্ট পেঁয়াজ, একটা ছোট টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে একেবারে পেস্ট করে রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে একে একে করে পমফ্রেট মাছগুলোকে ছেড়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়েও হয়, আবার এমনিভাবে পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েও হয়, কিন্তু আমি একটুখানি হালকা পাতলা ঝোলই করি, এইরকম ঘরোয়া টাইপের। আর না হলে ফ্রাই। সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার সাথে আমি একটু হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে এর সাথে একটু নুন দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে গেলে পরে এর মধ্যে সব কটা মাছ দিয়ে ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। ব্যাস হয়ে গেল আমার পমফ্রেট মাছের সাদা মাটা ঘরোয়া ঝোল রেডি। ব্যাস এরপরে এর ওপরে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে ধনেপাতার একটা হালকা সুন্দর স্মেল থেকে যায়, সেই জন্য। ব্যাস সার্ভ করে দাও পমফ্রেট মাছ গরম গরম ভাতের সাথে। তোমরা এইভাবে পমফ্রেট মাছ বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর নতুন নতুন ঘরোয়া রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কে কীভাবে পমফ্রেট মাছ বানাও আমাকে জানাতে ভুলবে না কিন্তু।